এই যে নবম দশম শ্রেণীর প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমরা কি পরীক্ষায় ফেল করতে চাও? তোমরা ফেলই করবা। তোমরা কি জীবনটাকে শেষ করতে চাও? তোমরা জীবনটাকে শেষই করবা। তাহলে তোমরা কেন পড়াশোনা করো না? তোমাদের ক্লাসে যারা টপার, যাদের রোল ১ আর ২, তাদের রোল ১ আর ২ হয়েছে, কিন্তু তোমাদের রোল ৭০ এর ৮০ কেন? কারণ তারা পড়াশোনা করে, তোমরা পড়াশোনা করো না। এটাই তো, আর তো কোনো কারণ নাই। এখন তোমরা পড়াশোনা করো না, জীবন নিয়ে সিরিয়াস না, যখন পরীক্ষা আসবে পরীক্ষার আগে কান্নাকাটি করবা, পড়াশোনা পারো না, কিছু পারো না, পরীক্ষা দিতে পারবে না, ফেল করবা। কিন্তু বছরের শুরুতে যদি পড়াশোনা করো তাহলে কি সমস্যা আমি বুঝি না। জানুয়ারি মাসের ১ তারিখে বই দিয়ে দেয়। তোমরা 9 এ আর 10 এ কিন্তু এক বইই পড়ো। 9, 10 এক বইই পড়ো। তো ২ বছর তোমরা বই পড়ো, একটা বইই পড়ো। হয়তো পরে একটু বেশি থাকে। এইজন্যই তো ২ বছরের সময় দিয়ে দেয়। তা ২ বছর যে সময় দেয়, 9 আর 10 ২ বছর সময় দেয়। ২ বছরে যে পড়াটা থাকে, আমার মনে হয় এটা বেশি না। এখন তোমরা কি করো? বছরের শুরুতে পড়াশোনা করো না। পরীক্ষার সময় কান্নাকাটি করো। পরীক্ষায় খারাপ করো, খারাপ করে আত্মহত্যা করো। এটার কোনো মানে আছে? এখন যারা রোল নং ১ তারাও তো মানুষ, তোমরাও মানুষ। তাদের যা আছে তোমাদের সব আছে। তাহলে তারা যদি ভালো রেজাল্ট করতে পারে, রোল ১ হতে পারে, তোমরা কেন পারবা না? ডাইরেক্ট হিসাব, তোমরা কেন পারবা না? এখন জানুয়ারি ১ তারিখে তোমাদের বই দিয়ে, তোমরা বই নিয়ে পড়া শুরু করো। তোমরা কি স্টুডেন্ট না? এখন তোমাদেরকে গেম খেলার বয়স, ক্রিকেট খেলা, ফুটবল খেলার জিনিস। যাদের যেই পেশা তাদেরকে তো তাই করতে হবে। টিচারদের কাজ কি? পড়ানো, তারা পড়ায়। তারা কিন্তু ঠিক সুন্দর করে পড়ায়। এখন আমরা স্টুডেন্ট, আমাদের কাজ কি? উই আর স্টুডেন্ট, আমরা হচ্ছে ছাত্রছাত্রী। আওয়ার মেইন ডিউটি ইজ স্টাডি। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। আমরা শুধু পড়াশোনা করব। দেখো, সকালে ঘুম থেকে তুমি পড়াশোনা করতে পারো, বিকালবেলা পড়াশোনা করতে পারো, রাত্রে পড়াশোনা করতে পারো। তাহলে তো হয়। তাহলে তো ভালো রেজাল্ট হয়ে A+ ও পেয়ে যাও। এখন তোমরা বলবা যে আমি সকালে কেন পড়বো, সন্ধ্যাবেলা কেন পড়বো, রাতে কেন পড়বো? তা তুমি কি স্টুডেন্ট? এখন তুমি যদি সকালে, সন্ধ্যা, রাত্রে না পড়ো, তুমি পাস কিভাবে করবা? হ্যাঁ? ভালো রেজাল্ট কিভাবে করবা? তাহলে জীবনে ভালো কিছু করতেও পারবা না। পরে ওই টিকটকের মধ্যে স্ট্যাটাস দিবা যে ১০ বছরের পরিশ্রম শেষ, টেস্ট পরীক্ষার মধ্যে ফেল করবা। পরে টিকটক করবা, টিকটকে ভিডিও ছাড়বা যে ১০ বছরের পরিশ্রম এখানে শেষ, স্যার আমাদেরকে ফেল দিয়ে দিছে, এইটা সেইটা। এটার কোনো মানে আছে? তা তোমরা পড়াশোনা করবা না, আবার ফেল করলো এটা, এটার কোনো মানে নাই। পড়াশোনা করো। এখন তোমরা তো ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের প্রধান কাজ কি? ছাত্রছাত্রীদের প্রধান কাজই তো হচ্ছে পড়াশোনা করা। তুমি পড়াশোনা করো, ভালো জায়গায় যাও। মনে রাখবা, তুমি যদি জীবনে ভালো কিছু করতে পারো তাহলে তোমার জীবন তোমার জন্য অনেক সহজ হবে। পুরো পৃথিবী তোমার জন্য সহজ হবে। আর তুমি যদি জীবনে ভালো কিছু করতে না পারো, তোমার জীবন তোমার জন্য কঠিন হয়ে যাবে, পুরো পৃথিবী তোমার জন্য কঠিন হয়ে যাবে। তোমার জীবন সহজ হবে তুমি যদি ভালো কিছু করতে পারো। যেমন তোমার বাবা-মা তোমাকে দাম দিবে, বন্ধু-বান্ধব দাম দিবে, তোমার কাছে টাকা-পয়সা থাকবে, তোমার সবাই তোমাকে সম্মান করবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা। ঠিক আছে? সবচেয়ে বড় তোমার আসলে আত্মসম্মান। আর তুমি যদি ভালো কিছু করতে না পারো তাহলে বাবা-মা দাম দিবে না, বন্ধু-বান্ধব দাম দিবে না, কোন জায়গায় সম্মান পাবা না। ঠিক আছে? এজন্য জীবনে ভালো কিছু করতে হলে পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। এখন পড়াশোনা হচ্ছে, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কি পড়াশোনা করে না? তোমরা পড়াশোনা কেন করো না? পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট হবে না। ভালো রেজাল্ট না হলে পাস হতে হবে না। পাস হবা না, ভালো রেজাল্ট হবে না, ভালো কিছু করতেও পারবে না। তখন বুঝবা যে আ যখন পরীক্ষায় ফেল করবা তখন বুঝবা। মানুষ তো বুঝে না। তুমি জানুয়ারি মাসে বুঝবা না। ক্লাস 9 এর জীবনে বুঝবা না। 10 এর জীবনে বুঝবা না। যখন টেস্ট পরীক্ষার মধ্যে গিয়ে ফেল করবা, তখন তুমি অনুভব করবা, উপলব্ধি করতে পারবা তুমি কি ভুল করছো। ঠিক আছে? এজন্য ১ম থেকে সিরিয়াস হয়ে নিতে হয়। ১ম থেকে সতর্ক হয়ে যাও। তুমি যদি 9 এর পুরা বছরটা মনোযোগ দিয়ে পড়ো, 10 এ মনোযোগ দিয়ে পড়ো, তোমার পাস নাম্বার গিয়ে A+ উঠে যাবে। আর তুমি যদি অমনোযোগী থাকো তাহলে তোমার ভালো লাগবে। 9 এর বছরটা ভালো সময় যাবে, 10 এও ভালো সময় যাবে। কিন্তু যখন তুমি টেস্ট পরীক্ষার মধ্যে ফেল করবা তখন তুমি বুঝতে পারবা, উপলব্ধি করতে পারবা যে তুমি কি করছো, কি ভুল করছো। ঠিক আছে? তাই তখন যেন আফসোস করতে না হয়, তাই এখনই ভালো করে পড়াশোনা শুরু করো। ঠিক আছে? তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।